আমার মা-বাবার ৫ টা সন্তানের মধ্যে আমি দ্বিতীয়। বিয়ের উপযুক্ত হয়েছি। মা-বাবার স্বাভাবিকভাবেই টেনশন কাজ করবে, কখন মেয়েটাকে পাত্রস্থ করবে। এটাই চিরাচরিত নিয়ম। তো আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির অর্থনৈতিক সচ্ছলতা আছে এবং যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে তারাও নিজেদের সচ্ছলতার কথাই বলেছে। এবং যে পাত্র আমাকে দেখতে এসেছে সেই পাত্র কম্পিউটারের ব্যবসা করে, এটাই তারা আমাদেরকে বিয়ের আগে জানিয়েছে। তো দুই পক্ষ বসার পরে মোটামুটি কথা সেটেল হয়ে যায়, দুই পক্ষেরই পছন্দ হয়। তো আমার শ্বশুরবাড়ির আবদার ছিল বিয়েতে আমার হাজব্যান্ডকে একটা বাইক কিনে দিতে হবে, আর মেয়েকে খুশি হয়ে আমার বাবা যা দেয় তাতেই তাদের কোনো সমস্যা নেই। তো দুই পক্ষের কথাবার্তায় একটা ডেট হয় এবং ডেট অনুযায়ী আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়েতে আমার বাবা আমার হাজব্যান্ডকে ৫ লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনে দেয়, ৫.৫ লক্ষ টাকার গহনাগাটি দেয়। এরপরে খাট থেকে শুরু করে সব কিছুই, বিছানার চাদর বালিশ সব কিছুই দিয়ে দেয়। তো বিয়েতে আমাদের অঞ্চলের একটা প্রচলন আছে, ছেলের মায়ের জন্য খাবার পাঠাতে হয়। আমরা এটাই জানতাম, যার ফলে দেখা গেছে যে আমার বাবা ছেলের মায়ের জন্য বিয়ের দিন আমার সাথে খাবার দিয়ে দেয়। কিন্তু যখনই তার খাবারটা আমার শ্বশুর বাড়িতে গেল, সেই খাবার নিয়ে তুমুল অশান্তি শুরু হয়ে গেল যে তাদের অঞ্চলে প্রচলন আছে আত্মীয় স্বজন সবার জন্য খাবার দিতে হয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু বরযাত্রীতে অধিকাংশ আত্মীয় স্বজন চলে আসছে এখানে, তো আর অন্যান্য আত্মীয় স্বজনের জন্য খাবার দেওয়ার তেমন কোনো প্রচলন আমাদের অঞ্চলে নেই। যাই হোক, সেটা নিয়ে আমার শাশুড়ি আমি নতুন থাকা অবস্থায়ও আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। আমার মা-বাবার সম্পর্কে, ফ্যামিলির সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলে। তারপরের দিন যখন তারা আমাদেরকে নিতে আসে, তখনও আমার মা-বাবার সাথে, আমার ফ্যামিলির লোকজনের সাথে আমার ননদ আর আমার শাশুড়ি অনেক কথা বলে, অনেক কথা শোনায়, তাদেরকে কষ্ট দেয়, অপমানিত করে। তারপরে যখন আমাদেরকে নিয়ে যায়, ফিরে যখন আমরা আসি, তখন আমার বাবার বাড়ি থেকে যথেষ্ট পরিমাণের, পর্যাপ্ত পরিমাণের খাবার আমার শ্বশুরবাড়ির জন্য আমার বাবা দিয়ে দেয় এবং যে কম্বলের জন্য আমাকে কথা শুনিয়েছে সেই কম্বলটাও ৬,০০০ টাকা দিয়ে কিনে দেয়। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে দেখলাম যে আমার হাজব্যান্ডের তেমন কোনো ইনকাম নেই, তার কোনো আয় রোজগার নেই। এদিকে শাশুড়ি আর ননদ আমাকে খুব বাজেভাবেই টর্চার করতে থাকে। বিয়ের পরে আস্তে আস্তে আমি টের পেলাম যে আমার হাজব্যান্ড বেকার, তার কোনো ইনকাম নেই। আমার কোনো কিছু প্রয়োজন হলে বা শখ হলে আমি আমার হাজব্যান্ডের কাছে চাইতে পারতাম না। এরপরে যখন বিয়ের আগে শুনলাম যে তাদের 2টা কাজের বুয়া আছে, বিয়ের পরে দেখতে পেলাম যে একটা কাজের বুয়া, তাও কিছুদিন পরে সেই বুয়া নাই হয়ে গেল এবং তারপরে থেকে সংসারের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হলো। একদিন আমি ঘর মুছতেছিলাম, লাঠিটা আমার হাজব্যান্ড আমার হাত থেকে টান দিয়ে নিয়ে আমাকে দেখাচ্ছে যে কিভাবে ঘর মুছতে হয়। আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি সেখানে আমার কাজ করার কোনো প্রয়োজন ছিল না, যার পরে কাজ সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে আমার ননদ সেই লাঠিটা টান দিয়ে নিয়ে আমাকে একগাদা কথা শুনিয়ে দিল আমি কাজ করতে পারছি না বলে। এভাবেই কেটে গেল অনেক দিন। এরপরে যখন রমজান মাস আসে, রমজান মাসে আমার বাবা 20,000 টাকার শপিং করে 12,000 টাকার ইফতারি নিয়ে 15 রকমের ইফতারের আইটেম নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসে এবং আসার আগে তাই সে ফোন করে জানিয়েছে সে ইফতার নিয়ে আসবে। কিন্তু সেই ইফতারের মধ্যে ছোলা বুট ছিল না বলে আমার শাশুড়ি আমার বাবাকে যা ইচ্ছা তাই বলে অপমান করে দেয় এবং তারা যে এত রকমের শপিং করে নিয়ে আসছে সেগুলি তাদের কিছুই পছন্দ হয়নি। সেদিনের সে কথাবার্তায় আমার বাবা সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল, আর ইফতারের পরে সে স্রেফ 1 গ্লাস পানি খেয়ে আমার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়েছিল। এরপরে দীর্ঘদিন পার হয়ে যায়, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবা আমাকে নেয়ার চেষ্টা করে, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে যেতে দেয় না। আমার ননদ যদিও বিবাহিত, সে তার শ্বশুরবাড়ি থেকে অধিকাংশ সময়ই বাবার বাড়ি এসে থাকে, কিন্তু আমাকে যখন আমার বাবার বাড়ি যাওয়ার সময় হয় আমার বাবাকে নিতে দেয় না এবং সে বলে যে বাবার বাড়ি যেয়ে মেয়েদের এতদিন থাকতে হয় না। অথচ সে দিনের অধিকাংশ সময়, যেহেতু তার শ্বশুরবাড়ির কাছে, দিনের অধিকাংশ সময়ই কিন্তু সে তার বাবার বাড়িতে সময় কাটাচ্ছে। তো এইভাবে যখন নির্যাতনের মাত্রা আমার অনেক বেশি হয়ে যায়, যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, একটা সময় এসে আমার বাবা তাদেরকে অনেক বুঝিয়ে আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার বাবা আমাকে আর দিতে চায় না। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিছুদিন পরে আমার স্বামী যে আনার চেষ্টা করে যে তার মা অসুস্থ, তাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, তার মানে সবচাইতে বড় হচ্ছে তাদের একটা কাজের মানুষের প্রয়োজন, মানে আমি এখানে আসাতে তাদের কাজের প্রবলেম হচ্ছে। কিন্তু আমার বাবা আমাকে পরিষ্কার করে বলে দেয়, তা আমার
বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি যাতে আমার স্বামীর বাড়িতে না আসি, যদি আসি তাহলে সে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। বেকার ছেলে নিজের বউয়ের ভরণ পোষণ করতে পারে না, এটাই ছিল আমার বাবার সবচাইতে বড় অভিযোগ। এবং আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি ননদ আমার সাথে খারাপ ব্যবহার করার ফলেও কিন্তু সে কখনো কোনো প্রতিবাদ করতো না। এটা নিয়ে আমার বাবার সবচাইতে বড় অসন্তুষ্ট ছিল। আসলে এই ঘটনাগুলি আমাদের সমাজ সংসারে অ্যাভেলেবেল আছে। এটা এক আপুর জীবনের গল্প, কিন্তু বাস্তব কিন্তু সবার ঘরেই।